হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। কাছে দূরে যে যেখানেই আছেন, আশা করছি ভালোই আছেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মজাদার এবং সবার খুব পছন্দের একটি রেসিপি, সেটি হচ্ছে ফ্রুট কাস্টার্ড রেসিপি। ফ্রুট কাস্টার্ড অনেকেই অনেক রকমভাবে তৈরি করেছেন, বাসায় তৈরি করে খেয়ে থাকেন। অনেক ধরনের ফ্রুটস বা আরও অনেক কিছু মিশিয়ে এটাকে অনেক সুন্দরভাবে করা যায়, বাট আমি আজকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ, সামান্য কিছু ফল দিয়ে আমি এটাকে অল্প সময়ের ভিতরে কিভাবে পরিবেশন করা যায় এবং খেতেও খুব ভালো হয় সেইভাবে তৈরি করে দেখাবো। কাস্টার্ডটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ছোট্ট একটি বাটি নিয়ে নিয়েছি। এটিতে আমি 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার অ্যাড করব। কাস্টার্ড পাউডার আমি এখানে হাইকো ব্র্যান্ডের নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারেন, যে কোনো সুপার শপে অথবা মুদিখানার দোকানে এগুলো পাওয়া যায়। আমি এখানে 2 চা চামচের মতো পাউডার নিয়েছি 600 গ্রাম দুধের জন্য। আমি দুধটাকে আগে থেকে জাল করে 1 কেজির মানে 4 ভাগের 3 ভাগের মতো দুধকে আমি জাল করে আধা কেজির একটু বেশি করে নিয়েছি। তার মানে হচ্ছে 750 গ্রাম দুধকে জাল করে আমি 600 গ্রামের মতো করে নিয়েছি। সেই দুধ থেকে আমি সামান্য পরিমাণ দুধ এই পাউডারের ভিতরে দিয়ে আস্তে আস্তে গোলাতে থাকবো। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পাউডারের ভিতরে যেন কোনো রকম লাম্পস না পড়ে যায়, তাই খুব ভালোভাবে দুধের সাথে পাউডারটাকে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে আমি এ পর্যায়ে কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে গুলিয়ে নেব এবং গুলিয়ে অনবরত নাড়তে থাকবো। আমি আজকে কাস্টার্ডটা খুব বেশি ঘন করব না, অনেকেই ঘন খেতে পছন্দ করেন। যদি ঘন খেতে পছন্দ করেন তাহলে 750 গ্রাম দুধটাকে জাল করে আধা কেজি করে ফেলতে পারেন এই পর্যায়ে কাস্টার্ড মেশানোর পরে। কিন্তু আমি জাস্ট কাস্টার্ড মেশানোর পরে সামান্য একটুখানি জাল দিয়ে দিয়েছি, দিয়েই আমি নামিয়ে নেব আলাদা আরেকটি পাত্রে। এবার দুধটাকে ঠান্ডা করার পালা। অনেকেই আছে দুধটাকে সিম্পল যে ঢাকনি থাকে, প্লাস্টিকের ঢাকনি, ফাঁকা ফাঁকা যে ঢাকনাগুলো থাকে, ওই ঢাকনাগুলো দিয়ে ঢেকে হয়তো ঠান্ডা করতে পারেন, বাট এই কাজটা করা যাবে না। যদি ওইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করা হয় তাহলে কি হবে, উপর থেকে দুধের সর পড়ে যাবে, আর দুধের সর পড়ে গেলে ফ্রুট কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। তাই যেটা করতে হবে, গরম অবস্থাতেই ঢাকতে হবে। কেউ হয়তো এখানে পাত্রের উপরে কাচের যে ঢাকনাগুলো থাকে সেটা দিয়ে অথবা প্লেট দিয়ে, যাই হোক না কেন বাতাস বের হওয়া যাবে না এরকম টাইপের কোনো কিছু দিয়ে ঢাকতে হবে। তো আমি যেটা করেছি, আমি এখানে যে প্লাস্টিকের র্যাপিং পেপারগুলো থাকে খাবারগুলো ঢাকার জন্য বা মেরিনেশন করার জন্য যেসব প্লাস্টিকের র্যাপিংগুলো থাকে সেটা নিয়ে র্যাপ করে নেব। র্যাপ করে আমি জাস্ট ঘন্টাখানেকের জন্য রেখে দিয়ে এভাবে ঠান্ডা করব। আবার কেউ চাইলে এ পর্যায়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। এই দুধটাকে ফ্রিজে রেখে 3-4 দিন সংরক্ষণ করতে পারেন, 3-4 দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে। এই যে দেখেন, আমি 1 ঘন্টা পরে দুধটাকে বের করে নিয়ে আসছি। আমি দুধটাকে খুব ভালোভাবে নেড়ে দেখাচ্ছি, দেখেন কোনো রকমের লাম্পস পড়েনি। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এর সাথে যে ফলগুলো কেটে রেখেছিলাম। আমি এখানে ফ্রুটস নিয়েছি, কলা, আনার বা বেদানা নিয়ে নিয়েছি, আপেল এবং কয়েকটা কালো আঙুর। এখানে যে কোনো কিছু ফ্রুটস অ্যাড করা যায়, যেমন সবুজ আঙুর, খেজুর, নাশপাতি, স্ট্রবেরি, বাট আমি এত সব কিছু অ্যাড করিনি। আমার হাতের কাছে যা কিছু ছিল আমি ওটা দিয়েই আজকের রেসিপিটা রেডি করেছি বা ফ্রুট কাস্টার্ডটা তৈরি করেছি। আচ্ছা, আমার ফ্রুট কাস্টার্ডটা দেখে হয়তো অনেকের মনে হচ্ছে যে অনেক বেশি পাতলা বা ঘন করা দরকার ছিল। আমি ঘন করিনি, কারণ ইনস্ট্যান্ট আমি খাবো দেখে, আর আমার যেহেতু বাচ্চারা খাবে অত বেশি ঘনটা পছন্দ করে না, ছোটো বেবিটাও খাবে, ও ঘনটা হয়তো পছন্দ করতো না, যার কারণে আমি লিকুইড দুধ টাইপের রেখেছি। যাদের ঘন করে খেতে ইচ্ছা করে তারা দুধটা কাস্টার্ড পাউডার মেশানোর পরে আরও বেশ কিছুক্ষণ জাল দিবেন,
যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ জাল দিয়ে রাখবেন। যেমন যদি 1 কেজি দুধ নেওয়া হয় সেক্ষেত্রে জাল দিতে দিতে ওটাকে আধা কেজি করে ফেলবেন, তাহলে যেটা হবে ফ্রুট কাস্টার্ডটা খুব ঘন হবে। আমি সমস্ত রকম ফলগুলো মিশিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার এবং দুধের সাথে। এই দুধটার সাথে মেশানো হয়ে গেলে আমি উপর থেকে ছড়িয়ে দেব গার্নিশিংয়ের জন্য আরও কিছু আনার বা বেদানা। এবং আমি এখানে আর যে জিনিসটা অ্যাড করেছি সেটা হলো কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা আমাদের সবারই বাসায় থাকে যাদের বাচ্চা আছে। দুধ কর্নফ্লেক্স সকালে নাস্তায় খেতে সবাই খুব পছন্দ করে, সব বেবিরা। তো আমি এখানে আমার কাছে চকলেট কর্নফ্লেক্স ছিল, আমি এটাকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যে কোনো কর্নফ্লেক্স থাকলে দিয়ে দিতে পারেন, সাদাটাও থাকলে দিতে পারেন, ওটাও বাচ্চারা খুব পছন্দ করে। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য বিভিন্ন রকম বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলোও ছড়িয়ে দিতে পারেন। বাট আমি ওগুলো অত সব কোনো কিছু দেইনি, জাস্ট নিজেদের নাস্তার জন্য তৈরি করেছিলাম, সেটাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মতো করে আপনারাও বাসায় যত সিম্পল উপকরণ থাকে এগুলো দিয়ে জাস্ট ফ্রুট কাস্টার্ডের যে পাউডারটা থাকে ওটা দুধের সাথে মিশিয়ে ইনস্ট্যান্ট খেতে দেবেন বাচ্চারা। তাহলে অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, কিন্তু ফ্রুট কাস্টার্ড দিয়ে যদি মিশিয়ে, পাউডার দিয়ে মিশিয়ে যদি দুধটাকে সেই জাল দিয়ে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুব সুন্দর মতো খেয়ে নেয়। আমার এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটা কেমন রেখেছে জানাবেন আমাকে।